আলিপুরদুয়ারের সলসলাবাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত 4 লেনের জাতীয় সড়ক নির্মাণের কাজ দ্রুততার সাথে সম্পন্ন করার দাবিতে শুক্রবার সিপিএমের পক্ষ থেকে আলিপুরদুয়ারের 5টি জায়গায় অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালন করা হলো। এদিন রায়চেঙ্গা, পলাশবাড়ি, বাবুরহাট, বীরপাড়া চৌপথি এবং চেকো এলাকায় 1 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচির পর শুরু হয় পথ অবরোধ। আমাদের আজকের পথ অবরোধের যে মূল বিষয়টা হচ্ছে 4 লাইনের যে রাস্তার কাজ বিগত 3 বছর আগে শুরু হয়েছিল, কিন্তু রাস্তার কাজের যে অগ্রগতি অত্যন্ত ধীর গতিতে রাস্তার কাজ চলছে। তার মধ্যে দিয়ে আমরা এতদিন মেনে নিয়েছিলাম যে একটা বড় পরিকল্পনা ধীরে ধীরে হচ্ছে, ঠিক আছে, হয়তো একটু সময় লাগবে, জনগণের স্বার্থে হয়ে যাবে। কিন্তু কিছুদিন আগের থেকে আমরা দেখছি রাস্তার কাজ সম্পূর্ণরূপে বন্ধ। বিভিন্ন জায়গায় পড়ে আছে, কোথাও পড়ে আছে ওই পাওয়ার ট্রেলার, কোথাও পড়ে আছে জেসিবি, কোথাও পড়ে আছে ডাম্পার, কাজ নেই। এবং রাস্তার যে অবস্থা এই মুহূর্তে, সে রাস্তা দিয়ে চলার যোগ্য রাস্তা না। পথচারীরাই চলতে পারছে না, গাড়ি ঘোড়া তো ছাড়ুন। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা এই রাস্তার উপরে ঘটতে পারে। কোথাও রাস্তা রেনকাট হয়ে ভেঙে গেছে, কোথাও সম্পূর্ণ ধুলে ভর্তি, কোথাও কিছু পাথর বালি এবড়ো খেবড়ো হয়ে পড়ে আছে। এই অবস্থার মধ্যে দিয়ে যান চলাচল খুব কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে। এইটা যাতে দ্রুততার সঙ্গে রাস্তার কাছ থেকে শুরু করা যায়, সেটাকে সামনে রেখে আজকে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমরা আলিপুরদুয়ার জেলা কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে 12ই মে এই রাস্তার কাজ দ্রুততার সঙ্গে শুরু করবার জন্যে আমরা এই জেলায় 5টি জায়গায় অবস্থান বিক্ষোভ এবং পথ অবরোধ করব। তার এই অঙ্গ হিসাবে আমরা এই চাপড়ের পর এই চেকোতে আলিপুরদুয়ার পূর্ব 1 নং এরিয়া কমিটি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আমরা আজকের এই অবস্থান বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচি নিয়েছি। এর পরবর্তীতে কর্মসূচি রয়েছে। আমরা আজকে যে অবরোধ কর্মসূচি নিলাম, এরপরে যদি কোনো রকম শুরু না হয়, রাস্তার কাজ যদি দ্রুততার সঙ্গে শুরু না হয়, আমরা আগামী 30 তারিখে ডুয়ার্স কন্যা অভিযান করব। এই যে রাস্তার কাজ বন্ধ থাকার কারণ আপনারা কি মনে করছেন, ভাবছেন? আমরা রাস্তা কাজ বন্ধ থাকার কারণ হিসেবে যেটা বলছি, প্রথম দিকে যে একটা জটিলতা ছিল, সেটা রাজ্য কেন্দ্রের একটা জটিলতা, জমি জটের জটিলতা, জমি অধিগ্রহণের ক্ষেত্রে জটিলতা। রাজ্য সরকার সঠিক সময় জমি অধিগ্রহণ করে দিতে পারছে না।